পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোট দিতে দিচ্ছে না তৃণমূল। আজ নদিয়ার পায়রাডাঙ্গায় এসে এই বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগেই নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়, আর সেই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। এই উপনির্বাচনের দিন বিরোধীরা অভিযোগ করেছিলেন বারবার যে আগের রাতের থেকেই সন্ত্রাস চালানো হয়েছে বিজেপি কর্মী এবং সদস্যদের বাড়িতে। অনেক কেন্দ্রে বিজেপির এজেন্টকে ভোট কেন্দ্রে বসতে দেওয়া হয়নি, পাশাপাশি তারা যাতে ভোট দিতে না যায় সেই জন্যেও চমকানো হয় বিজেপির কর্মীদের। আর আজ সেই বিজেপি কর্মীদের বাড়িতে আসেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে এসে প্রথমে বিজেপি কর্মীদের বাড়িতে যান, তাদের আগামী দিনের লড়াইয়ের জন্য সাহস যোগান এবং এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলকে। যদি অস্ত্র বন্দুক আর বোমা একদম লড়বো, তোমরা শক্ত থাকো, তাড়াবো, তার ছাড়ার কোনো জায়গা নেই। পুলিশ আর তৃণমূল মিলিতভাবে বাইরে থেকে গুন্ডা এনে, চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে, মেরেছে। আর ভোটের দিন দুপুরবেলা 12টা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে, উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমাদের ক্ষেত্রেই তো বিধি, ওদের ক্ষেত্রে বিধি চলে না। আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি, ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব। আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রাডাঙ্গাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে। তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি, আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন। এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে, দুবার মৃত্যু হয় না। আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করব। আর হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না, দিতে দিচ্ছে না। শুধুমাত্র বিজেপি ভোটার নয়, অন্য দলেরও যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা। এ লজ্জা রাখার জায়গা নেই। দাদা, এই জেলাতে কৃষ্ণনগর আজকে সকালবেলায় এক ব্যবসায়িক মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে, সিসি ক্যামেরা ধরা পড়েছে। কি বলবেন? একদম প্রকাশ্যে গুলি, এ আবার নতুন কথার কি আছে? মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে, মাছ ব্যবসায়ী আর কি। ভাঙড়ে জমি জালিয়াতির অভিযোগ, তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর। কোন গোষ্ঠীর? কোন গোষ্ঠীর দেখতে হবে তো। আর আবুলের গোষ্ঠীর লোক নিশ্চয়ই, ওই জন্য শপথে ফের করেছে। আর সালিশি মালদাতে আবার সালিশি সভার নামে লজ্জা, 4 ভাইকে বসিয়ে মারধরের অভিযোগ, তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ। যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তাদেরকে বলুন, আমাদের বলে লাভ নেই। এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে চোখ আর কান দুটোই পচে গেছে আমাদের, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয়। সিএসসি দাম বাড়িয়েছে, প্রতিবাদ করতে চাই, সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে। হাইকোর্ট বলেছে 22 নয়, পুলিশের আপত্তি আছে, 26-এ করুন। তো পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে না গণতন্ত্র আছে? এটা কোন দেশে হয়নি? সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে হিন্দুদেরকে এখানে ভোট দিতে আটকাচ্ছে। এই হিন্দুদের হোমল্যান্ডটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর কৃষ্ণনগরের রানীমা 17ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস হয়, তিনি নদিয়াকে ঢুকিয়ে দিয়ে গেছেন ভারতে 18ই আগস্ট। আমি কৃষ্ণগঞ্জে আসি, গতবারে হচ্ছিল। আইন শৃঙ্খলা নেই, পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন? ভোটের লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প ভাঙলো, ইনাকে মারলো, তাদের বিরুদ্ধে এফআইআর নেই, তাদের গ্রেপ্তার নেই। আর ইনাকে মার খাওয়া লোককে চিকিৎসা না করিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয়। এই জিনিস শেষ করতেই হবে, শেষ করতেই হবে। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।